নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন, এই হাতে রয়েছে ফুলকপি আর এই হাতে রয়েছে একটা মুরগি, দেশি মুরগি। আজকে দেশি মুরগি দিয়ে ফুলকপির কষা বানিয়ে দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, মুরগিটা প্রথমে কেটে কুটে নেব, তারপরে আমি ফুলকপি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, মাংসটা কেটে কুটে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। মশলা অ্যাড করে ম্যারিনেশন করে রেখে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি, এই দেখুন, এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব তেল। এটা সর্ষের তেল বন্ধুরা। এবার মাংসটা ভালো করে আমি মেখে রেখে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি ফুলকপিটা কেটে নেব। সব রান্না ফুলকপি না ওলকপি? এটা ফুলকপি বাবা। ফুলকপি দিয়ে চিকেন। ফুলকপি আর ওলকপির নাম সবসময় ভুলে যাই, কোনটা ফুলকপি আর কোনটা সবকিছু মনে থাকে, কিন্তু এইটা ভুলে যাই কেন জানি না। আজকে রেসিপিটা খেয়ে দেখবে কতটা সুন্দর হয়। ফুলকপি কষা তো এমনি খুব ভালো লাগে, আর তার সঙ্গে পড়বে চিকেন। বাহ, আজকে তো মজাই চলে আসবে খাওয়ার সময়। ফুলকপি এই দেখো দেখো, একটু বড় বড় করে রেখেছি। এই দেখুন বন্ধুরা, ফুলকপি গুলো কেটে নিয়েছি। এবার আমি আদা রসুন বেটে নেব। তার আগে একটু দেখিয়ে দিই আমি ফুলকপি দিয়ে চিকেন করার জন্য কি কি নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখানে ফুলকপি তো সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি। আলুও নিয়েছি, এখন নতুন আলু উঠেছে। আর আলুগুলো একটু বড় বড় করে রেখেছি। এখানে একটু শুঁটি নিয়েছি, মটরশুঁটি। টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর এখানে রয়েছে ধনেপাতা কেটে নিয়েছি। আর এই গরম মশলা গুঁড়ো, একটু চিনি, হলুদ গুঁড়ো, এখানে রয়েছে গোটা গরম মশলা, আচ্ছা কেশরি মেথি পাতা, লবণ, সর্ষের তেল বন্ধুরা। আর ম্যারিনেট করে রেখেছি ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, জিরে গুঁড়ো রয়েছে আর ধনিয়া গুঁড়ো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এবার এই দেখুন, আদা রসুনটা আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে বেটে নেব।
আদা রসুন বাটা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলু ভাজার সময় একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে এবার ফুলকপি গুলো দিয়ে দেব। দিয়ে ফুলকপি গুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার ফুলকপি গুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ফুলকপি গুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছে। দোকান খোলা মা। কিসের দোকান? রান্না। সবাইকে রান্না করে খাওয়াবে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে গোটা গরম মশলা, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমার মেয়ে একটা দোকান খুলতে বলছে আমার রান্না দেখে। তোমার রান্না দেখে সবাই দোকান খুলতে বলবে, বুঝলে? তুমি যা ভালো রান্না করো। ঠিক আছে, এবার বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন। আদা রসুন দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি একটু চিনি, লবণ, আমি একটু টমেটোর ভাগ বেশি দিয়েছি বন্ধুরা। টমেটোটা একটু বেশি দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার বন্ধুরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দেব একটু কেশরি মেথি পাতা, আর দিয়ে দিচ্ছি দেখুন মটরশুঁটি।
এখন থেকে হলে খেতে কেমন হবে? জিভ দিয়ে জল চলে আসছে। তোমার সব রান্না দেখেই আমার জিভ দিয়ে জল চলে আসে। চিকেনটা ভালো করে কষে নিয়েছি আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। আর একটা দারুণ সেন্ট। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা এই দেখুন চিকেনটা আর আলুটা ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ফুলকপি। বাহ, খুব সুন্দর গন্ধ আসতেছে মা। আর দিয়ে দেব, যেহেতু ফুলকপি গুলো খুব সুন্দর করে ভাজা ছিল বন্ধুরা, বেশিক্ষণ না ফোটালেও চলবে। ফুলকপি ভাজার সময় ফুলকপি হয়েই গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব ধনেপাতা। এই দেখুন ধনেপাতা ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বিউটিফুল আর টেস্টি। বন্ধুরা রেসিপি তো একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আবার দেখা যাক কেরাম হয়েছে। তরকারিটা একদম ফাটাফাটি হয়েছে। আমার মার মতো এরম আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে বলবেন যে কেরাম হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।